আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলা থেকে আপনি কিভাবে ইংরেজিতে খুব সহজভাবে ট্রান্সলেশন করতে পারেন। তো চলেন দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো লেটস গেট স্টার্ট। তো দেখেন এখানে একটা বাংলা অলরেডি লিখেছি যে প্রযুক্তির উন্নতি সাধন করে, এখানে একটা ভার্ব, ঠিক আছে। চতুর্থ শিল্প বিপ্লব বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের চেহারা পরিবর্তন করেছে। তো এই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব খুব সহজ করে। তো দেখেন আপনি যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন মাত্র একটা স্ট্রাকচার দিয়ে। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব। এই স্ট্রাকচার ফলো করে আপনি যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন খুব সহজভাবে। তো দেখেন আমরা অ্যাপ্লাই করে দেখাবো। জাস্ট এখানে একটু লিখে রাখি সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে। এই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে আমরা এটাকে ট্রান্সলেশন করব, ঠিক আছে। তো দেখেন এর ফার্স্ট কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট আইডেন্টিফাই করা। আমাদের যদি সাবজেক্ট আইডেন্টিফাই করতে হয় প্রথমে যেতে হবে ভার্বের কাছে। ভার্বের সাহায্যে নিয়ে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব। তো দেখেন এখানে ভার্ব কিন্তু দুই প্রকার, প্রধানত ফাইনাইট নন ফাইনাইট। আমাদের কিন্তু ফাইনাইট ভার্বের কাছে যাইতে হবে মানে সাবজেক্টের জন্য। তো দেখেন আমরা জানি বাংলা বাক্যের শেষে অলওয়েজ ফাইনাইট ভার্ব থাকে, মোস্ট অফ দ্য কেস 99.99% ক্ষেত্রে। তো দেখেন এখানে পরিবর্তন করছে, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এটা কি ফাইনাইট ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এখন আমাদের ফাইনাইট ভার্বকে আমরা জিজ্ঞাসা করব কে, কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। সেটা হচ্ছে সাবজেক্ট। আমাদের তো প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাই না? তো দেখেন কে করে, পরিবর্তনটা কে করে? চতুর্থ শিল্প বিপ্লব করে। কে করে? চতুর্থ শিল্প বিপ্লব করে, ঠিক আছে। তো চতুর্থ শিল্প বিপ্লব এই পুরোটা হচ্ছে কি সাবজেক্ট। তার প্রথমে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট বসানো, ঠিক আছে। প্রথমে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট। আমরা সাবজেক্ট পেয়ে গেছি, সাবজেক্টের কাজ শেষ। এখন কাজ হচ্ছে ভার্ব বসাবো। ভার্ব কোনটা বসাবো? ফাইনাইট ভার্ব বসাবো। তো ফাইনাইট ভার্ব আমরা যদি সবার শেষে থাকে, ফাইনাইট ভার্ব হচ্ছে পরিবর্তন করছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে ইজ ট্রান্সফর্মিং। ইজ ট্রান্সফর্মিং পরিবর্তন। দেখ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ ট্রান্সফর্মিং পরিবর্তন করছে। এখন সাবজেক্ট ভার্ব বসানো শেষ। এখন যে এক্সট্রা ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি অর্থের সাথে সামঞ্জস্য রেখে যে কোনোভাবে আপনি বসাতে পারবেন। আপনার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্বকে সঠিক জায়গায় বসানো। সাবজেক্ট ভার্ব প্রথমে বসাবেন, এন্ড দেন হচ্ছে আপনার মন খুশি সাবজেক্টের মানে অর্থের সাথে মিল রেখে আপনি যেভাবে খুশি ওইভাবে বসাইতে পারবেন। তো দেখেন এখন আর কি আছে? তো আমাদের এটার কাজ শেষ, এটার কাজও শেষ। তার মানে মানে এগুলো আছে আর হচ্ছে এইগুলোর কাজ রয়েছে। আমরা জানি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এক্সট্রা ওয়ার্ডগুলো থাকে সেগুলো বিভক্তিগুলো ভেঙে ট্রান্সলেশন করতে হয়। তো দেখেন বিশ্বব্যাপী, এখানে কি বিভক্তি আছে? নাই। কর্মক্ষেত্রের এই যে র আছে, এখানে একটা বিভক্তি আছে। কর্মক্ষেত্রের চেহারা, এখানে একটা বিভক্তি আছে, এখানে ভেঙে দিব, ঠিক আছে। ভেঙে দেওয়ার পরে আমরা বলছিলাম যে শেষে থেকে প্রথম দিকে আসবো ট্রান্সলেশন করে। তো তাহলে চেহারা প্রথমে আসবে, ঠিক আছে। দ্য ফেস, এই যে আমরা জানি অফের জন্য কি বসে? র এর জন্য অফ বসে, তাই না? বাংলায় র বিভক্তির জন্য মানে ইংরেজিতে অফ বসে। তাহলে দ্য ফেস অফ বিশ্বব্যাপী, দ্য গ্লোবাল কর্মক্ষেত্র ইংরেজি কি? ওয়ার্কফোর্স, ওয়ার্কফোর্স। তো দেখেন এটাও ট্রান্সলেশন করা শেষ, তাই না? এখন কি রয়েছে? প্রযুক্তির উন্নতি সাধন করে। এখানে আমরা দেখছিলাম যে ফাইনাইট ভার্ব একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব বসে, বাকি সকল ভার্ব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মানে তিনটা রূপ হয় এরকম। দেখেন যদি এ থাকে তাহলে হচ্ছে আইএনজি, কি বলছিলাম ভাইয়া? আইএনজি। আর যদি তে থাকে, যদি তে থাকে তাহলে হচ্ছে কি 2 + B1, তাই না? তে থাকলে 2 + B1। তো দেখেন এখানে আছে এ আছে, তার মানে এ থাকলে হচ্ছে আইএনজি। যেহেতু আইএনজি একটা প্রিপোজিশন বসবে বাই ইমপ্রুভিং, উন্নতি সাধন করে, তাই না? ইমপ্রুভিং টেকনোলজি, হ্যাঁ।
তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন একটা ওয়ে, জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখেন, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। আপনি সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিক রেখে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে আপনি বিভক্তিগুলো ভেঙে ভেঙে শেষে থেকে প্রথম দিকে ট্রান্সলেশন করে করে আসবেন। আশা করি যে কোনো বাংলাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন। এরকম আরও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের পেজ এবং যারা ইউটিউবে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন। আপনারা আরও আকর্ষণীয় এরকম ভিডিও পাবেন, কীভাবে আপনি ইংরেজিতে ডেভেলপ করতে পারেন, ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লিখতে পারেন, এরকম ভিডিও প্রতিনিয়তই দেওয়া হবে ইনশাল্লাহ। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে।